নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানিয়ে দিন আপনি কোন দেশ থেকে আমাদের এই ভিডিও দেখছেন। লাজুর স্বপ্ন ভাঙার পেছনে লুকিয়ে আছে বড় সত্য, কিন্তু অনুভব এবার নিজেই এগিয়ে এসেছে তাকে রক্ষা করতে। এই যুদ্ধে শুধু অসুস্থতা নয়, আবেগ আর প্রতিশোধও জড়িত। সুদেবের বাড়ি থেকে লাজুকে ফিরিয়ে আনতে এবার নিজেই এগিয়ে আসছে অনুভব। কিন্তু কেন? হঠাৎই সিদ্ধান্ত। লাজু কি সত্যি শুধু অসুস্থ ছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো সত্য? আর সেই সত্য জানলে অনুভব কি চুপ করে থাকতে পারবে? জানতে হলে শেষ পর্যন্ত সাথে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় প্রিন্সিপাল ম্যাডামের সামনে দাঁড়িয়ে আছে অনুভব। ম্যাডামের কণ্ঠে হতাশা আর চাপা ক্ষোভ। আপনি তো ওর লোকাল গার্জেন, তাই আপনাকেই বলতে হচ্ছে। লাজবন্তীর ওপর আমাদের ভরসা ছিল অনেক বেশি। আমরা ভেবেছিলাম এই মেয়েটা আমাদের কলেজের নাম উজ্জ্বল করবে, কিন্তু সে যা করেছে সেটা একেবারেই গ্রহণযোগ্য না। অনুভব কিছুটা অস্বস্তিতে পড়ে যায়। মাথা নিচু করে বলে, হ্যাঁ ম্যাডাম, ও ভুল করেছে, কিন্তু আমি এখনও বুঝতে পারছি না কেন ও পরীক্ষা দিতে আসেনি। আমি ওর সাথে কথা বলবো, সবটা জানব। এরপরেই শুরু হয় আসল উত্তেজনা। ঠাম্মির সাথে ফোনে কথা বলছিল অনুভব। হঠাৎই ফোনটা নিয়ে সে সরাসরি লাজুকে জিজ্ঞেস করে, তুমি কি ঠাম্মিকে বলেছ তুমি আজ পরীক্ষা দাওনি? লাজুর নীরবতা যেন সবকিছু বলে দেয়। ঠাম্মি অবাক হয়ে বলে, কি বলছিস কৃষ্ণ, ও পরীক্ষা দেয়নি? অনুভবের কণ্ঠ এবার একটু কড়া। না ঠাম্মি, ও পরীক্ষা দেয়নি, আর তার জন্য আমাকেই ম্যাডামের কাছে এত কথা শুনতে হলো। তারপরেই লাজুর দিকে, কেন পরীক্ষা দিলে না? জানো, রেজিস্টারের লোকাল গার্জেন হিসাবে আমার নাম ছিল। কেন আমাকে এই অবস্থায় ফেললে? লাজুর গলায় কষ্ট জমে ওঠে। তুমি শুধু বকেই যাও, আমার কথা শুনবে না? এই বলেই ফোনটা কেটে দেয়। ফোন কেটে যাওয়ার পর ঠাম্মি গভীরভাবে বলে, কৃষ্ণ, তুই ভুল করলি মেয়েটা। এমনিতেই চুপচাপ, নিশ্চয়ই কিছু হয়েছে। ও এমনি এমনি পরীক্ষা দেয়নি। আমি বুঝতে পারছি বড় কিছু লুকিয়ে আছে। এই কথাগুলো অনুভবের মনে সন্দেহের বীজ বপন করে। সে ভাবেন না, এটা শুধু একটা অজুহাত না, এর পেছনে কিছু আছে, আর সেই কিছুটা হয়তো সুদেব। রাত বাড়তেই আবার ফোন করে অনুভব। এবার তার গলায় রাগ নেই, আছে উদ্বেগ। লাজু, সত্যিটা বল, কি হয়েছিল? লাজুর গলায় কান্না। আমি প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু হঠাৎ 103 জ্বর এলো। বিছানা থেকে উঠতে পারিনি। তোমাকে ফোন করতে চেয়েছিলাম, কিন্তু তুমি ফোন ধরনি। হয়তো ব্লক করে রেখেছিলে, তাই কিছুই বলতে পারিনি। অনুভব একদম চুপ হয়ে যায়। নিজের ভুলটা যেন স্পষ্ট বুঝতে পারে। তুমি কাউকে দিয়ে জানাতে পারতে? লাজু কাপা গলায় বলে, চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। দোষটা আমারই। এই অসহায় স্বীকারোক্তি অনুভবকে নরম করে দেয়। সে শান্ত গলায় বলে, আর কিছু লুকাবে না। ডাক্তার দেখিয়েছ? সব রিপোর্ট আমাকে পাঠাও। আমি চেষ্টা করব যেন তুমি আরেকটা সুযোগ পাও। এরপরই শুরু হয় অনুভবের সত্যিকারের লড়াই। ডাক্তারের রিপোর্ট নিয়ে সে আবার যায় প্রিন্সিপাল ম্যাডামের কাছে। ম্যাডাম, ওর 103 জ্বর ছিল, এই অবস্থায় কি করে পরীক্ষা দিত? ম্যাডাম কিছুক্ষণ ভেবে বলেন, আমি বুঝতে পারছি, কিন্তু ওর স্বামীর দায়িত্ব ছিল আমাদের জানানো। সেটা হয়নি। তবুও আমি চেষ্টা করব যেন আরেকটা সুযোগ দেওয়া যায় কিনা। এই কথাতেই নতুন আশা জাগে। অন্যদিকে লাজু এখন কিছুটা সুস্থ। সন্ধ্যায় বাড়ির উঠোনে বসে আছে। বরজা এসে বলে, তোমার শরীর এখনও ভালো না, কেন উঠেছ? লাজু মৃদু হেসে বলে, এখন একটু ভালো লাগছে। তোমাদের জন্যই তো এত কিছু হচ্ছে। বরজা স্নেহের সাথে বলে, তুমি একদিন ডাক্তার হয়ে ফিরবে, তখন আমাদের সব কষ্ট ভুলে যাব। এই ভালোবাসার মাঝেও হঠাৎ কাঁটার মতো আসে কমলার কথা। এই মেয়েকে আমি বিশ্বাস করি না, নিজের জ্বরও হয়তো নিজেই বানিয়েছে। এই অপমান শুনেও লাজু চুপ থাকে, শুধু বলে, আমি পরীক্ষা দিতে যাব, আরেকটা সুযোগ পেয়েছি। সুদেব ঠান্ডা গলায় বলে, যাও, আমি 2 ঘন্টা অপেক্ষা করব। না এলে কিন্তু আমি চলে যাব। সময় গড়ায়, 2 ঘন্টা পেরিয়ে যায়, কিন্তু লাজুল আর ফেরে না। কারণ পরীক্ষা দিতে গিয়ে হঠাৎ মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়ে সে। সব কিছু অন্ধকার হয়ে যায়। ঠিক তখনই একটা পরিচিত কণ্ঠ, লাজু। অনুভব দৌড়ে এসে তাকে ধরে ফেলে। সেই মুহূর্তে অনুভব বুঝে যায়, এইভাবে আর চলতে পারে না। এই বাড়িতে থাকলে লাজু কোনোদিনই নিজের স্বপ্ন পূরণ করতে পারবে না। ঠাম্মিকে ফোন করে সে দৃঢ় গলায় বলে,
লাজু ওখানে নিরাপদ না, আমি ওকে নিয়ে আসব, যেভাবেই হোক। ঠাম্মি দ্বিধায়, কিন্তু ও তো ওই বাড়ির বউ। অনুভবের চোখে তখন অদম্য জেদ। আমি জানি না কিভাবে, কিন্তু আমি ওকে নিয়ে আসবই। শেষ দৃশ্যে অসুস্থ লাজুকে নিজের হাতে সামলে দাঁড়িয়ে আছে অনুভব। তার চোখে রাগ, কষ্ট আর একটাই প্রতিজ্ঞা, এইবার আর কাউকে লাজুর জীবন নিয়ে খেলতে দেব না। কিন্তু এখানেই শেষ নয়। সুদেব কি এত সহজে লাজুকে ছেড়ে দেবে? আর অনুভব কি সত্যিই তাকে এই বন্ধন থেকে মুক্ত করতে পারবে? অনুভব লাজুকে কোলে তুলে যখন কলেজের করিডর পেরিয়ে বাইরে নিয়ে আসছে, তখন চারপাশের সবাই থমকে দাঁড়িয়ে থাকে। কেউ কিছু বলছে না, কিন্তু সবার চোখে একটাই প্রশ্ন, কি হয়েছে এই মেয়েটার? আর কেন এমন অবস্থায় এসে পড়ল? লাজুর চোখ হাত খোলা, সে ঠিকমতো দাঁড়াতেও পারছে না। হাতটা শক্ত করে ধরে আছে অনুভবের জামা, যেন ছেড়ে দিলে আবার পড়ে যাবে। অনুভবের বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠছে। সে ধীরে ধীরে বলে, লাজু, তুমি চোখ খুলো, আমি আছি, তুমি কিছু হবে না। বাইরে এসে একটা অটো থামিয়ে তাড়াতাড়ি উঠে বসায় তাকে। চালককে বলে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে। পথ যেন শেষই হতে চাইছে না, প্রতিটা সেকেন্ড যেন অনেক বড় হয়ে যাচ্ছে। লাজুর গা জ্বরে পুড়ে যাচ্ছে। অনুভব তার কপালে হাত দিয়ে বুঝতে পারে জ্বর আবার বেড়ে গেছে। সে নিজের অজান্তেই ফিসফিস করে বলে, আমি দেরি করে ফেলেছি, আমি যদি আগে আসতাম তাহলে আজ তোমার এই অবস্থা হতো না। হাসপাতালে পৌঁছতেই ডাক্তাররা দ্রুত নিয়ে যায় লাজুকে ভেতরে। অনুভব বাইরে দাঁড়িয়ে থাকে, তার হাত কাঁপছে, মন অস্থির হয়ে আছে। সে বারবার দরজার দিকে তাকাচ্ছে, কখন ডাক্তার বেরোবে। কয়েক মিনিট যেন কয়েক ঘণ্টার মতো লাগছে। অবশেষে একজন ডাক্তার বেরিয়ে এসে বলে, রোগীর শরীরে প্রচণ্ড দুর্বলতা আর জ্বর, এক্ষুনি ভর্তি করতে হবে। একটু দেরি হলে অবস্থা আরও খারাপ হতে পারত। এই কথা শুনে অনুভবের বুকটা ধক করে ওঠে। সে তাড়াতাড়ি সব কাগজপত্র পূরণ করে দেয় আর চুপচাপ বসে পড়ে করিডরের বেঞ্চে। তার মাথায় বারবার ঘুরতে থাকে লাজুর কথা, তার কান্না, তার অসহায়তা। সে নিজের মুঠো শক্ত করে বলে, না, এবার আর কিছু হতে দেব না। অন্যদিকে খবর পৌঁছে যায় সুদেবের বাড়িতে। কমলা রেগে গিয়ে বলে, দেখেছ, আমি বলেছিলাম এই মেয়ের ওপর ভরসা নেই, এখন আবার নাটক করছে, হাসপাতালে ভর্তি হয়ে সবাইকে ভুল বোঝাতে চাইছে। সুদেব চুপচাপ দাঁড়িয়ে থাকে, তার চোখে এক অদ্ভুত দ্বিধা। সে কিছু বলতে গিয়েও থেমে যায়। কিছুক্ষণ পর সে বলে, আমি একবার দেখে আসি কি হয়েছে। কমলা তাড়াতাড়ি বলে, যাও, তবে সাবধানে কথা বলো, ও যেন আবার তোমার মাথায় চুড়ে না বসে। সুদেব হাসপাতালে পৌঁছে দূর থেকে দেখে অনুভব বসে আছে মাথা নিচু করে। তার ভেতরে হঠাৎ অদ্ভুত একটা অস্বস্তি কাজ করে। সে এগিয়ে গিয়ে বলে, কেমন আছে লাজু? অনুভব মাথা তুলে তাকায়, তার চোখে ক্লান্তি আর চাপা রাগ। সে ধীরে বলে, এখনও ভেতরে ডাক্তার দেখছে, জ্বর আর দুর্বলতায় অবস্থা খারাপ। সুদেব একটু থেমে বলে, ও তো বলেছিল ঠিক আছে, তাহলে হঠাৎ এমন হলো কেন? এই কথাটা শুনেই অনুভবের ভেতরের রাগটা যেন জ্বলে ওঠে। সে দাঁড়িয়ে যায় আর বলে, ঠিক আছে বলেছিল কারণ ও কাউকে কষ্ট দিতে চায় না, কিন্তু তুমি কি একবারও খোঁজ নিয়েছ ওর সত্যি কেমন আছে? তুমি কি একবারও ভেবেছ ওর শরীর নিয়ে? সুদেব একটু চুপ করে যায়। সে বুঝতে পারে কথাগুলো ভুল না, কিন্তু তার অহংকার তাকে থামতে দিচ্ছে না। সে বলে, আমি তো ওকে পরীক্ষা দিতে আসতে দিয়েছি। অনুভব তীব্র গলায় বলে, দিয়েছ না, বাধ্য করেছ। 2 ঘন্টার আল্টিমেটাম দিয়ে কেউ অসুস্থ মানুষকে এভাবে চাপ দেয়, এটা কি দায়িত্ব? এই কথায় চারপাশের কয়েকজন তাকিয়ে থাকে। পরিবেশটা হঠাৎ ভারী হয়ে যায়। সুদেব কিছুক্ষণ চুপ থেকে বলে, তুমি এত চিন্তা করছো কেন? তুমি তো শুধু লোকাল গার্জেন। অনুভবের চোখে তখন অন্যরকম দৃঢ়তা। সে ধীরে বলে, আমি কি সেটা তুমি বুঝবে না, তবে এটুকু জানি লাজুর ভালো থাকা আমার কাছে সবচেয়ে জরুরি। ঠিক তখনই ডাক্তার বেরিয়ে আসে। দুজনেই তার দিকে তাকায়। ডাক্তার বলে, এখন আপাতত বিপদ কেটে গেছে, তবে খুব দুর্বল হয়ে পড়েছে। কিছুদিন সম্পূর্ণ বিশ্রাম দরকার, কোনো রকম চাপ দেওয়া যাবে না। অনুভব স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু সুদেবের মুখ গম্ভীর হয়ে যায়। ডাক্তার আবার বলে, মানসিক চাপও অনেক বেশি মনে হচ্ছে, পরিবারকে খেয়াল রাখতে হবে। এই কথাটা যেন সরাসরি সুদেবের দিকে আঙুল তোলে। সে চোখ নামিয়ে নেয়। রাতে লাজুর জ্ঞান ফিরে আসে। সে চোখ খুলতেই দেখে পাশে বসে আছে অনুভব, তার চোখে জল আর মুখে ক্লান্তির ছাপ। লাজু আসতে বলে, তুমি এখানে? অনুভব একটু হেসে বলে, হ্যাঁ, আমি আছি। তুমি কেমন লাগছে? লাজু মৃদু গলায় বলে, ভালো না,
কিন্তু এখন একটু হালকা লাগছে। তারপর ধীরে বলে, তুমি এত কষ্ট করছো আমার জন্য? এই প্রশ্ন শুনে অনুভব কিছুক্ষণ চুপ থাকে। তারপর খুব নরম গলায় বলে, কারণ তুমি একা নও। যতদিন আমি আছি তোমাকে একা হতে দেব না। এই কথাটা শুনে লাজুর চোখ ভিজে ওঠে। সে মুখ ফিরিয়ে নেয়, যাতে অনুভব না দেখে। বাইরে দাঁড়িয়ে সব কিছু শুনছিল সুবেব। তার বুকের ভেতরটা কেমন করে ওঠে। সে বুঝতে পারে কিছু একটা বদলে যাচ্ছে, যা সে আর নিয়ন্ত্রণ করতে পারছে না। পরের দিন সকালে অনুভব সিদ্ধান্ত নেয় সে আর লাজুকে ওই বাড়িতে ফিরতে দেবে না। সে ঠাম্মিকে ফোন করে সবটা জানায়। ঠাম্মি কিছুক্ষণ চুপ থেকে বলে, তুই যা ঠিক মনে করিস পর, তবে মেয়েটার ভালো যেন হয়। এই অনুমতি পাওয়ার পর অনুভব আরও দৃঢ় হয়। সে লাজুর কাছে গিয়ে বলে, তুমি এখন আর ওই বাড়িতে ফিরবে না, তুমি আমার সাথে যাবে। লাজু অবাক হয়ে তাকায়, তার চোখে ভয় আর দ্বিধা। সে বলে, এটা কি করে সম্ভব? আমি তো ওই বাড়ির বউ। অনুভব ধীরে বলে,